প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি পরিবেশ রসায়ন থেকে গ্যাস সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। গ্যাস হলো সাধারণ তাপমাত্রায় ও চাপে পদার্থের একটি ভৌত অবস্থা। এই অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ বল অপেক্ষা অণুসমূহের স্থানান্তর গতি অধিক হয়ে থাকে। গ্যাসের সচলতা অত্যন্ত বেশি এবং গ্যাস খুবই সংকোচন ও প্রসারণশীল। গ্যাসের বৈশিষ্ট্য: ১. গঠন: এটি স্থিতিস্থাপক, গোলাকার ও অসংখ্য অতি সূক্ষ্ম কণার সমন্বয়ে গঠিত। আকৃতি ও আয়তন: গ্যাসের কোনো নির্দিষ্ট আকৃতি ও আয়তন নেই। যে পাত্রে রাখা হয় গ্যাস সে পাত্রের আকৃতি ও আয়তন ধারণ করে। ৩. মিশ্রণ ক্ষমতা: একাধিক গ্যাস পরস্পর যে কোনো অনুপাতে মিশ্রিত হয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে। চাপ: গ্যাস পাত্রের একক ক্ষেত্রে গ্যাস অণুসমূহের প্রযুক্ত বলকে চাপ বলে। আয়তন: গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। ৬. আন্তঃআণবিক আকর্ষণ বল ও ফাঁকা স্থান: গ্যাসের অণুসমূহের মধ্যে ফাঁকা স্থান খুবই বেশি এবং আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললে চলে। গতিশক্তি: গ্যাস অণুসমূহ উচ্চ গতিশক্তির অধিকারী। এরপরে আসি গ্যাসের সূত্রসমূহ নিম্নরূপ: বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের চাপের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র। এরপরে আসো বয়েলের সূত্র। বিবৃতি: স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ যদি আয়তন দ্বিগুণ করা হয় তবে চাপ কমে অর্ধেক হয় এবং চাপ দ্বিগুণ করলে আয়তন অর্ধেক হবে। গাণিতিক ব্যাখ্যা দেওয়া যায়। গাণিতিক ব্যাখ্যা ধরি কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ সমান পি, আয়তন ভি। অতএব বয়েলের সূত্র অনুসারে ভি প্রপোর্শনাল টু 1/p বা ভি ইকুয়াল টু কে ইন্টু 1/p বা পিভি ইকুয়াল টু কে। এখানে কে একটি ধ্রুবক। যদি গ্যাসের চাপ পরিবর্তিত হয়ে P1, P2, P3 হয় এবং সেই অনুপাতে যদি গ্যাসের চাপ পরিবর্তিত হয়ে P1, P2, P3 হয় এবং তবে বয়েলের সূত্র অনুসারে P1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 হয়। সুতরাং যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফল একটি ধ্রুব সংখ্যা। এখানে গ্রাফ দেখানো হচ্ছে। ক তে বি এর এগেনস্টে পিকে প্লট করা হয়েছে। তাই T1 নির্দিষ্ট তাপমাত্রা একটি কার্ভ আসছে এরকম, T2 তাপমাত্রা আরেকটি কার্ভ এরকম, T3 তাপমাত্রা আরেকটি কার্ভ এ ধরনের। এখানে T1 গ্রেটার দেন T2, T2 গ্রেটার দেন T3। তারপর আরেকটি কার্ভ দেখানো হচ্ছে
বি ভার্সেস 1/p। এখানে অরিজিন থেকে T1 তাপমাত্রায় স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে থেকে অরিজিন থেকে, আর এখানে অরিজিন থেকে T2 তাপমাত্রা আরেকটা স্ট্রেট লাইন, T3 তাপমাত্রা আরেকটা স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে। এখানে আরেকটা গ্রাফ পিবি ভার্সেস পি। এখানে T1 তাপমাত্রা একটা সমান্তরাল লাইন গ্রাফ, T2 তাপমাত্রা আরেকটা সমান্তরাল রেখা পাওয়া যাইতেছে, আবার T3 তাপমাত্রা আরেকটা এক্স এক্সিসের অর্থাৎ এক্স এক্সিসের সমান্তরাল আরেকটা রেখা পাওয়া যাইতেছে। এই তিনটা প্লট দেখানো হয়েছে। এটা বয়েলের সূত্রের উপর ক খ গ। এরপরে আসি, এটা গেল বয়েলের সূত্র। চার্লসের সূত্র কি বলা হচ্ছে? বিবৃতি: স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের তাপমাত্রা T1 করে বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নির্ণীত আয়তনের 273 ভাগের 1 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পায়। এটার ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা হলো এরকম: 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনকে B0 এবং যে কোনো তাপমাত্রা T ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসটির আয়তন BT ধরা হলে চার্লসের সূত্র অনুসারে BT = B0 প্লাস B0 ইন্টু T/273, সমীকরণ নম্বর 1। এবার T1 তাপমাত্রা গ্যাসের আয়তন কে B1 এবং T2 সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তনকে V2 ধরা হলে আমরা পাই B1 = B0 প্লাস B0 ইন্টু T1/273 = B0 তার ব্র্যাকেট 1 প্লাস T1 / 273 = B0 ইন্টু T1 প্লাস 273 divided by 273 = B0 into T1 divided by 273, সমীকরণ নম্বর 2। এবং B2 = B0 প্লাস B0 into T2 ছোড়াতে T2 divided by 273 = B0 bracket 1 plus T2 divided by 273 bracket close = B0 into T2 plus 273 divided by 273 = B0 into T2 plus divided by 273। এটা 3 নম্বর সমীকরণ। এখন T2 2 নং সমীকরণকে 3 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাওয়া যায় B1/B2 = T1/T2 বা B1 divided by T1 = B2 divided by T2 বা লেখা যায় B/T = K। এখান থেকে লেখা যায় B = KT, B proportional to T, অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার গরম তাপমাত্রার সমানুপাতিক। এটি চার্লসের একটি বিকল্প বিবৃতি।
এরপরে আসো আমরা সংজ্ঞা জানি পরম শূন্য তাপমাত্রা। কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রা সকল গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। একে -273 ডিগ্রি সেন্টিগ্রেড দ্বারা ডিনোট করা হয়। পরম তাপমাত্রা স্কেল -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে শূন্য ধরে ব্রিটিশ বিজ্ঞানী লর্ড ক্যালভিন পদার্থের তাপমাত্রা পরিমাপের একটি নতুন স্কেল প্রণয়ন করে, যার প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের 1 ডিগ্রির সমান। তাকে পরম তাপমাত্রা স্কেল বলা হয়। যেমন -273 ডিগ্রি সেন্টিগ্রেড equal to 0K বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড equal to 273 ডিগ্রি কেলভিন। T ডিগ্রি সেন্টিগ্রেড equal to 273 প্লাস ব্র্যাকেট ক্লোজ কে। এটার থেকে আমরা লিখতে পারি টি কে। সুতরাং দেখা যায় যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273 যোগ করে পরম বা কেলভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যায়। এরপরে আসি বয়েলের সূত্রের উপর কয়েকটি সমস্যা ও সমাধান। সমস্যা 1, 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 99.99 kPa চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 550 সেন্টিমিটার কিউব। স্থির তাপমাত্রা গ্যাসের আয়তন 660 সেন্টিমিটার কিউব এ পরিবর্তন করতে হলে চাপের কি পরিবর্তন হবে? চাপের কি
পরিবর্তন হবে। তো বলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি কি P1 V1 ইকুয়াল টু P2 V2। তো P2 এখানে বাই করতে হবে, P2 ইকুয়াল টু P1 V1 ডিভাইডেড বাই V2। তো P1 V1 এর মানগুলো বসাই দিই, 99.99 99 নাকি 99.99 ইন্টু 550 ডিভাইডেড বাই 600 660 ডিভাইড বাই 660, তাহলে হবে 91.65 kPa। এখানে মানগুলো বসাইতে হবে। P1টা কি এখানে বসাইতে হবে, P1টা হলো 99.99 kPa, V1টা হবে 550 সেন্টিমিটার কিউব, আর P2টা হবে ওয়াট মানে স্বেচ্ছায়, V2টা দেওয়া আছে 660 সেন্টিমিটার কিউব। এগুলা P1 V1 P2 V2তে ইনপুট করতে হবে। সময় আছে কত মিনিট? এরপর আসো সমস্যা 2, আরেকটা অঙ্ক দেখাচ্ছি। আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপমাত্রায় মিনিট আছে মার্বেল সহ কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 250 সেন্টিমিটার কিউব। তাপমাত্রা রেখে চাপ দ্বিগুণ করা হলে মার্বেল সহ গ্যাসের আয়তন দ্বারা
130 সেন্টিমিটার কিউব। আয়তন এটা বয়লের সূত্রের উপরে সমাধান। P1 into V1 by X into X। মনে করি মার্বেল পাথরের আয়তন হলো X, বা P1 into 250 X equal to 2P1 into 130 minus X, (250 X equal to 260 minus 2X. 2X minus X equal to 260 minus 250। তাহলে এখানে পাচ্ছি X is equal to 10 সেন্টিমিটার কিউব। এখানে P1 প্রাথমিক চাপ, আর P2 শেষ চাপ। সেটা 2P1 প্রাথমিক চাপের দ্বিগুণ, আর V1 হলো 250 সেন্টিমিটার কিউব। আর V2 সহ মার্বেল সহ গ্যাসের শেষ আয়তন, আর X হলো কাচের মার্বেলের আয়তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে ক্লাস শেষ করছি। পরবর্তী সময় তোমাদের সঙ্গে অন্য বিষয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।